হ্যালো ফ্রেন্ডস, দেখো আজকে আমি ক্রিসমাস স্পেশাল প্লাম কেক শেয়ার করব তোমাদের সাথে। তার জন্য প্রথম যে কাজটা আমি করে রেখেছি, এই যে ড্রাই ফ্রুটসগুলো সব কাজু কিশমিশ আমন্ড কালো কিশমিশ সব কিছু টুটি ফুটি এগুলো আমি কালকে রাত্রেবেলা দুটো অরেঞ্জ জুস দিয়ে ভিজিয়ে রেখেছি। এটা তোমাদের সাথে আর শেয়ার করতে পারিনি, ওই জন্য মুখে বলে দিচ্ছি। কেউ বাজারের কেনা জুসও নিতে পারো, কেউ আবার এখন তো অরেঞ্জ একদম অ্যাভেলেবেল, অরেঞ্জ দিয়ে জুসটা তৈরি করে নিতে পারো। এগুলো আমার ভালো করে দেখো একদম ফুলে গেছে। কালো কিশমিশগুলো দেখো, কিশমিশগুলো সব ফুলে গেছে ভালো করে। এটা প্রথম কাজ করে রেখেছিলাম। এবার আরেকটা কাজ হচ্ছে, এখানে হাফ কাপ চিনি, আমি এটাকে ক্যারামেল তৈরি করব, যার জন্য আমি চিনিটা দিয়ে দিয়েছি। এবার ইন্ডাকশানটা আমি অন করে নিয়ে একদম লো ফ্লেমে এটাকে বসিয়ে দেবো। নাড়ানাড়ি করব না, যখন গলতে শুরু করবে তখন আমি এটাকে নাড়বো। দেখো চিনিটা কি সুন্দর গলতে শুরু করেছে। আমি এখনও নাড়বো না, কারণ সাইডেরগুলো এখনও গলেনি, এরপরে আমি নাড়া দেবো। এই দেখো ফেটে ফেটে যাচ্ছে। এইবার আমি চিনিটাকে একটু নাড়িয়ে দিচ্ছি। পুরো গলে গেলে এর মধ্যে আমি একটুখানি জল মিশিয়ে ক্যারামেলটা ভালো করে তৈরি করে নেব। কি সুন্দর কালার এসেছে, চিনিটা পুরোপুরি গলে গেছে। এবার আমি এর মধ্যে একটু জল দিয়ে দেবো। এই কালারটা যত ভালো আসবে তত তোমার কেকের কালারটা ভালো আসবে। যেহেতু আমি ব্রাউন সুগার ইউজ করছি না, ব্রাউন সুগার ইউজ করলে হয়তো ক্যারামেল না দিলেও চলবে, কিন্তু সেটা আমি কখনো করিনি, আমি এভাবেই করেছি, তাই এভাবেই তোমাদের সাথে শেয়ার করছি। এবার এটাকে ভালো করে মিশিয়ে আমি একটা বলে ঢেলে নিচ্ছি। দেখো ক্যারামেলের কালারটা কি সুন্দর হয়েছে। আমি যে বাটিটায় ব্যাটারটা তৈরি করব সে বাটির মধ্যেই একবারে ঢেলে নিয়েছি। এবার একটু ঠান্ডা হয়ে গেলেই আমি ব্যাটারটা তৈরি করব। দেখেছো কি সুন্দর কালারটা হয়েছে, একদম এরকম স্মুথ হয়ে যাবে একটু জল দিলেই। দেখো আমি সব কিছু নিয়ে রেডি হয়ে গেছি। এই যে নিয়ে এসছি মেল্টেড বাটার, নিয়ে এসছি দুধ, নিয়ে এসছি ড্রাই ফ্রুটস তো আছেই। আর আজকে আমি এটা বানাবো তোমার আটা দিয়ে। এখানে 1.5 কাপ আটা, আমার যে মেজারমেন্ট কাপটা তোমাদের দেখিয়েছিলাম ওই কাপটারই আমি এখানে 1.5 কাপ আটা নিয়েছি। এই আটাটা এবার আমি ক্যারামেলের মধ্যে দিয়ে দেব। যেহেতু আশীর্বাদ আটা প্যাকেটের, আমি আর এটাকে ছাঁকনিতে ছাঁকছি না, এমনিই দিয়ে দিচ্ছি। এবার এটাকে ভালো করে আস্তে আস্তে মিক্স করব ক্যারামেলের সাথে। এটায় মোটেই একটুও জল দেব না, আর এটা বেশ থিক ব্যাটার হবে, একদম একটুও পাতলা হবে না। এবার প্রথমে আমি বাটারটা দিয়ে দিচ্ছি। আমি ঠান্ডা করে নিয়েছি। কেউ চাইলে পুরো 100 গ্রাম বাটার দিতে পারো। আমার বাড়িতে যে কেক খেতে পছন্দ করে আমার হাজব্যান্ড, মানে তার দুধের জিনিস খাওয়া একদমই বারণ, সেই কারণে আমি পুরোপুরি বাটার ইউজ করতে পারি না। আমি হাফ বাটার দিচ্ছি আর হাফ তেল দেব। এবার আমি ড্রাই ফ্রুটসগুলো দিয়ে দিচ্ছি। দেখো এখনও অরেঞ্জ জুস কিছুটা রয়েছে নিচে, সেটা শুদ্ধই আমি অর্ধেকটা মতো আগে দিয়ে দিচ্ছি। এবার মেশাতে থাকবো। যে যত ইচ্ছা ড্রাই ফ্রুটস দিতে পারো, অনেকটাই দিয়েছি, এর থেকে বেশি দিলে আমার আবার একদম পছন্দ হয় না। অনেকটা পরিমাণেই দিয়েছি, এটাই যথেষ্ট। এবার আমি কিছুটা তেলও দিয়ে দিলাম। আমি বাটার আর তেল মিক্স করেই বানাচ্ছি। এবার অল্প করে একটু দুধ দেব। এটার ব্যাটারটা যেহেতু খুব ঠিক থাকবে, তাই আমাকে খুব অল্প করে করেই দিতে হবে।
আর একটু লাগবে। আমার কাঠের খুন্তিটা দিয়ে মেশাতে খুব অসুবিধা হচ্ছিল, তাই আমি এটা দিয়ে মেশাচ্ছি। আচ্ছা, ক্যারামেল যতটা আমি দিয়েছি আমি দেখব চেক করে যে মিষ্টিটা ঠিক হয়েছে কিনা, না হলে আমি গুঁড়ো চিনি অ্যাড করব। ঠিক এইভাবে মেশাতে হবে, এরকমভাবে নিয়ে নিয়ে ঘুরিয়ে ঘুরিয়ে মেশাতে হবে। আর একটু দেব দুধ। কেমন স্মুথভাবে দেখো মেশানো হয়ে গেছে। আমি এর মধ্যে হাফ কাপ গুঁড়ো চিনি অ্যাড করেছি, কারণ আমি হাফ কাপই তো দিয়েছিলাম চিনি তখন ক্যারামেল করার জন্য, তাই হাফ কাপ অ্যাড করতে লাগলো আমার। এবার আমি দেখো এর মধ্যে দিচ্ছি ভ্যানিলা এসেন্স। এটাও এই 1.5 স্পুন মতোই দিচ্ছি এটাও। এবার এটাও একটু মিশিয়ে নিই। এবার বেকিং পাউডার। বেকিং সোডা। এবার এটাকে খুব ভালো করে মিশিয়ে নিচ্ছি। এই ব্যাটারটা কিন্তু এরকম ঠিকই থাকবে, একদম কিন্তু এটা অন্য কেকগুলোর মতো পাতলা হবে না। আর দেখো মেশানো হলেই সঙ্গে সঙ্গেই আমি বসিয়ে দেব। একটু ভালো করে মিশিয়ে নিচ্ছি আবার। এবার একটা আসল জিনিস দেব আমি। অনেকে এলাচ গুঁড়োও দিতে পারে, কিন্তু আমার জায়ফলের গন্ধটাই ভালো লাগে, তাই জায়ফলটা একটুখানি ঘষে আমি দিয়ে দিচ্ছি এর মধ্যে। ব্যাস, বেশ খানিকটা দিয়েছি, আর লাগবে না। এবার একটু মিশিয়ে নিই ভালো করে। আমি আমার কেক টিনটা হিট হতে দিয়ে দিয়েছি, এবার ট্রান্সফার করে তোমাদের দেখাচ্ছি। দেখো ভালো করে সাজিয়ে নিয়েছি ড্রাই ফ্রুটস দিয়ে, এবং উপরে চেরিও দিয়ে দিয়েছি, যতটা সম্ভব দিয়েছি। এবার আমি ওভেনে এটাকে বসিয়ে দিচ্ছি। দেখো বসিয়ে দিলাম সেট করে। এবার টাইমটা সেট করে দিচ্ছি। মোটামুটি এটা আমার 50 মিনিট টাইম দিতে হবে। দেখো 50 মিনিট টাইম আমি সেট করে দিলাম। হয়ে যাক, তারপর তোমাদের সাথে আবার শেয়ার করছি। দেখো জাস্ট তৈরি হয়েছে, আমি বার করলাম ওটিজি থেকে। এখন আমি মানে প্লেটে বার করতে পারবো না, একদম গরম। একটু পরে বার করে কেটে তোমাদের দেখাবো। দেখো কি দারুণ হয়েছে কেকটা, তোমাদের কেমন লাগছে জানিও। আমি কেটে তোমাদের দেখাবো। দেখো কেক একদম কমপ্লিট। এবার একটু কাটছি। দেখো একদম ড্রাই ফ্রুটে ঠাসা, সফট। পারলে তোমরা বানিও, তাই জন্য আগে আগেই পোস্ট করে দিচ্ছি। তোমরা চেষ্টা করো বানানোর। টাটা।